এই জিনিসটা আমার দায়িত্বের পর আরও অনেক আগে আমার অন্তরে আসছিল মতন থাকা অবস্থা। আমার যখন দায়িত্ব হলো তখন কীভাবে জমা করা যায় অনেক চিন্তা করছি, আলোচনা করছি কোন মাসে করা যায়, রজব মাসে না কোন মাসে। আল্লাহ রাব্বুল আলামিন যখন কোনো মানুষ কোনো একটা চিন্তা শুরু করে একটা সুরত বের করে দেয়। এই চিন্তার ফলশ্রুতিতে সবার সঙ্গে আলাপ করার পরে যেটা এখন যেভাবে অনুষ্ঠিত হচ্ছে এইটি সিদ্ধান্ত হয়েছে। আমার যে উদ্দেশ্য ছিল যে তোমাদেরকে জমা করে বিভিন্ন ফিতনা শুরু হয়ে গেছে, আরও সামনে প্রকাশ করবে, এর মোকাবেলা কীভাবে করবে, তোমরা কীভাবে দৃঢ়ভাবে সঠিক পথে থাকবে, এই জন্য তোমাদের সঙ্গে আলোচনা মত বিনিময় করা, এটা মুখ্য উদ্দেশ্য ছিল আমার। আলহামদুলিল্লাহ আজকে যে কথা হয়েছে সর্ববিষয়ে তোমাদের গাইডলাইন দেওয়া হয়েছে। আরও বাইরে মেহমান আমরা মেহমান পেয়েছি, যার ফলে খুঁটিতে আমার দেলটা একদম ভরে গেছে। আমি তো মনে করছি যে আমাদের সেই নিয়ত আজকে পরিপূর্ণ হয়েছে আলহামদুলিল্লাহ। তোমরা বিভিন্ন কর্ম ব্যস্ত থাকো, সবসময় আসতে পারো না। এই অনুষ্ঠানের কারণে একদিন আসা সহজ, কি বলো? সবাই আসবা আর আনন্দ তোমাদের মধ্যে দেখা যাচ্ছে। শুধু এখানে আনন্দ করার জন্য আমরা আসি না, কিছু কাজ নিয়ে যেতে হবে, মুরব্বীদের নসিহত নিয়ে আমাদের কর্ম নিয়ে ফিরে যেতে হবে, সেভাবে চলতে হবে। তো আমি তোমাদের যে সমস্ত কথা আমরা শুনছি আমল করবো। আর একটা কথা বলতে চাই, যারা ইমাম তারা মসজিদে এবং মসজিদের বয়স্কদের এবং বাচ্চাদের পড়ানোর জন্য উদ্যোগ নিতে হবে। নুরানি মাদ্রাসা করতে হবে মহল্লায় মহল্লায়, মসজিদ ভিত্তিক, অত্যন্ত জরুরি এই জিনিসটা। এটার দিক খুব খেয়াল দেওয়া লাগবে এবং নিজেদের আমল সুন্দর করা লাগবে। আর সর্বশেষ সময় যখন নাই, আমার অন্তরে একটা সুযোগ শুনেছি তোমাদেরকে, এই যে মতলবের মোড়ে যে আমাদের আটকাটা জায়গা আছে, এখানে মিষ্টি দোকান ছিল মাদ্রাসা জায়গা, ভিডিও সব দিয়েছেন, ওখানে আমরা সিদ্ধান্ত নিয়েছি ওখানে যা ছিল দোকান ভাঙা হয়েছে। আমরা ইনশাল্লাহ রোজার পূর্বেই 6 তলা বিশিষ্ট ভবন শুরু করবো। তোমরা খুশি নেবে, সবাই দোয়া করবে, সাহায্য পরে আগে দোয়াটা করবো আর কি, যেন আমাদেরকে আসান করে দেন, যেন শুরু করার পর থেকে অতি সত্তর আমরা শেষ দেবী আল্লাহ তৌফিক দান করেন। এরপরে একটা জজবা আমার অন্তরে আসছে, এই কথা বলেছে। এই জজবাটা আমি ফিরে দেখতে পারতেছি না। গতকাল মাগরিবের পর থেকে বারবার আসতেছে, আমি কারোর সঙ্গে শেয়ার করিনি, এখন অব্দি কাউকে বলিনি। আমার একার মধ্যে আছে জজবাটা, বলবো কাউকে কিন্তু বলিনি, কেউ জানে না। সেটা হচ্ছে আমার বারবার মনে চাচ্ছে, তোমরা যারা আসছো, এখন যারা উপস্থিত আছো, প্রত্যেকে যে যা পারো 10 টাকা হইলে কেন মাথায় দিয়ে যাবা, যে যাকে পরে দেওয়া। আর যে গরিব তোমরা আমরা জানি অনেক অনেক কষ্ট করো, তোমরা 10 টাকা দিলে কোনো অসুবিধা আছে? 10 টাকা সবাই দিতে পারবা। তোমাদের টাকার আমি বরকতময় মনে করি, বাস্তব আমার হাতে হোক ঘটনা, তোমার যাতে হোক মাথার জন্য আজকে যে যা পারো, কোনো চাওয়া চাই নেই, কোনো দেখা দেখে নেই, মোট ভাই দিয়ে দেবা, যে যার যে তৌফিক দিয়ে দিও। ইনশাল্লাহ আমি মনে করি তোমাদের এই জায়গাটায় আল্লাহ আমাদেরকে অনেক বরকত দেবেন, অনেক বলে দেবেন। তোমরা খাওয়া দাওয়া শেষ করে যাওয়ার সময় কেসের রুমে একটা জুড়ি থাকতে পারে বা একটা টেবিলে রুমও থাকতে পারে, ওখানে দিয়ে চলে দিবে, পারা যাবে ইনশাল্লাহ। কেউ মাহরুম থেকে মারা পারা যাবে, আমি দেবো ইনশাল্লাহ, আমি ঠিক বলছি। তোমরা সবাই আমার সবাই দেবো ইনশাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করে নেন এবং এই অনুষ্ঠান যতদিন এই মাদ্রাসা থাকবে ততদিন আল্লাহ এই অনুষ্ঠানকে কায়েম রাখেন। আর এই মাদ্রাসা এবং যত দিনই মাদারিস আছে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত কায়েম এবং দায়েম রাখেন। আল্লাহ আমাদেরকে আমাদের দিনী খিদমতকে ভরপুর কবুল মঞ্জুর করেন, ইখলাসের সহিত সমস্ত দিনী কাজগুলো করার अंजाम दान करें। तो आखिर दावाना अनिल हम्दुलिल्लाहि रब्बिल आलमीन।